নড়াইলে সপ্তাহ ব্যবধানে কমছে সবজির দাম, ভোক্তা পর্যায়ে সুফল পৌঁছাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাদারীপুরে সার প্রয়োগে যন্ত্রের ব্যবহার করে লাভবান কৃষকরা, কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা। এবং অতিবৃষ্টিতে যশোরে নষ্ট ভালোবাসার ফুল, নতুন চারা রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চাষিদের। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। নড়াইলে সপ্তাহ ব্যবধানে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার রূপগঞ্জে সব ধরনের সবজির দাম কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে। আর উৎপাদক পর্যায়ের কম দামের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নেয়ার কথা বলছে কৃষি বিভাগ। অসময়ে কয়েক দফা বৃষ্টিপাতে শীতকালীন সবজির আবাদ ব্যাপক ক্ষতির মুখে পড়লেও এরই মধ্যে সে ক্ষতি কাটিয়ে উঠছেন কৃষকরা। আর তাই সবজি বাজারের উত্তাপও কমতে শুরু করেছে। নড়াইলের ঐতিহ্যবাহী রূপগঞ্জ পাইকারি সবজি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, সবজির দরও নামতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা কমেছে। প্রতি কেজি শিম 85 থেকে 90 টাকা, মূলা 30 থেকে 35 টাকা, ধনেপাতা 100 টাকা, লাউ প্রতি পিস 35 থেকে 40 টাকা, ফুলকপি 100, উচ্ছে 80, পটল 50 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 1 কেজিতে 40 টাকা কমেছে এক সপ্তাহের ব্যবধানে। এখন ওয়েদার অনুকূলে আছে, কেজিতে কমেছে আছে আপনার 10 টাকা, 15 টাকা, 20 টাকা। উচ্ছে বিক্রি হচ্ছে 90 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 50, 55, 60, ভেন্ডি বিক্রি হচ্ছে 50 টাকা, কচুরমুখী বিক্রি হচ্ছে 50, 55। এদিকে কৃষক পর্যায়ের কম দাম ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। ভোক্তা পর্যায় পর্যন্ত মাঝখানে দুটো তিনটি পার্টি থাকার কারণে কিছু দাম বাড়ছে। আসলে এইখানে যদি আমরা একটু গ্যাপটা পূরণ করতে পারি তাহলে হয়তো ভোক্তা কিছু কটা কমে পাবে বলে আশা করতেছি। জেলায় 3140 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত 1725 হেক্টর সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, শীতের সবজি বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, দিনাজপুরে সবজির দাম কেমন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু এই সবজির জন্য বিখ্যাত এবং প্রতি বছর এখানে 2 থেকে 2,500 হেক্টর জমিতে কিন্তু এই সবজির আবাদ হয়ে থাকে এবং বিভিন্ন সবজি যদি আমরা এখন বাজারে দেখতে পাচ্ছি এবং কৃষকরা কিন্তু বিশেষ করে লাউ, তারপরে বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন সবজি কিন্তু আবাদ করছেন এবং এই সব সবজি কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগেও কিন্তু দাম অনেকটাই চড়া ছিল। যদি একটু বলি যে 60 থেকে 80 টাকা পর্যন্ত সবজি কিন্তু আমরা বাজারে দেখেছি বিভিন্ন সবজি। এখন কিন্তু সেই সবজি কিন্তু আসলে কৃষকরা কিন্তু আবাদ করতে করতে বেশ বাজারে কিন্তু তুলতে শুরু করছে সেই সব সবজি, যার কারণে কিন্তু শীতকালীন যে সবজি আছে সেগুলো কিন্তু আসলে দাম কমতে শুরু করেছে এবং বিশেষ করে আমরা দেখেছি বাজারে এখন কিন্তু নতুন শিম উঠা শুরু করেছে, শিম, মূলা থেকে শুরু করে বিভিন্ন সবজি উঠা শুরু করেছে এবং আমি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, এখানে কিন্তু বাড়ির পাশে জাঙ্গি দিয়ে কিন্তু বিভিন্ন লাউ, শিম এবং বরবটি সহ অনেক সবজি কিন্তু তারা আবাদ করছেন এবং এই সবজি কিন্তু আসলে তারা নিজেদের চাহিদা পূরণ করে সেই সবজি কিন্তু তারা বাজারে বিক্রি করছেন এবং কৃষক কিন্তু এটা এই সময় কিন্তু ভালো একটা মূল্য পায় বলে তারা কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সবজি নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পলাশ, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মাদারীপুরে সার প্রয়োগে যন্ত্রের ব্যবহার করে লাভবান হচ্ছেন কৃষকরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ইউরিয়া সার প্রয়োগের যন্ত্রটি দেশের কৃষিখাতে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কমে লাভবান হবেন কৃষকরা। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুগ যুগ ধরেই কৃষকরা জমিতে হাতে সার প্রয়োগ করে আসছেন। এতে সার অপচয়ের পাশাপাশি সময় ও শ্রম দুটোই বেশি লাগে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র। মাদারীপুরের শিবচরের উমেদপুর ইউনিয়নের 5 জন কৃষক এটির প্রথম ব্যবহারে বিঘা প্রতি 8 কেজি সার কম লেগেছে। এবার হাতে ধান লাগাইছি এবং হাতে সার দিছি। এবছর কৃষি অফিস থেকে আমাদের পরামর্শতে আমরা ধান লাগাইছি, আপনি ধান অনেক ভালো হয়েছে। এবার আমরা মেশিনের মাধ্যমে ধান লাগাইছি, 12 দিন চারের বয়স ধান লাগাইছি, মেশিনে সার দিছি, তাতে ব্যাপক পরিমাণ ফলন হয়েছে। আমরা যে হাতে ধান লাগাইতাম তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ফলন হয়েছে। যন্ত্রটি মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় 40% সাশ্রয় করতে সক্ষম। গত বছর ফলন হয়েছে কম, এই বছরের ফলন হয়েছে ডাবল। তাহলে আমরা যেটা সাধারণত গতানুগতিক হাতে যে সিটিয়ে যে ইউরিয়া সারটা দিই, ওখানে সার আমরা 24 কেজি দিচ্ছি বিঘায়, আর এখানে আমরা মেশিনের মাধ্যমে যে সারটা দিচ্ছি মাটির গভীরে 16 কেজি দিচ্ছি। দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রটি ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে বলে জানান এই দুই কর্মকর্তা। অপচয় কম হচ্ছে এবং সারের সাশ্রয় হচ্ছে, এতে করে ফলনও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় বা আমরা যে ট্রেডিশনাল যে পথে যে আমরা কাজ করি তার তুলনায় ফলনও কিন্তু আপনারা দেখছেন যে মাঠে যে ফলন হয় ওই আমাদের ট্রেডিশনাল পদ্ধতির থেকে এখানে ফলন বেশি হয়েছে। আপনারা জানেন যে আমাদের ধান চাষে প্রচুর পরিমাণে ইউরিয়া সার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তা আমাদের একটা জিনিস আছে, ইউরিয়া সার শুধু খরচ যেমন বাড়ে, পাশাপাশি আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ইউরিয়া সারকে কমিয়ে আনা, ব্যবহার কমানো। কারণ এই ইউরিয়া সারকে কমানোর জন্য, কারণ ইউরিয়া সার শুধু উৎপাদন বাড়ায়, পাশাপাশি এটা কিন্তু পরিবেশেরও ক্ষতি করে। এখান থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, নাইট্রাস অক্সাইড, যেটা আসলে আমাদের একটা গ্রিন হাউস গ্যাস, জলবায়ু পরিবর্তনে বিরাট একটা কন্ট্রিবিউশন করে। যেই উদ্দেশ্যকে সামনে রেখে ইউরিয়া সারের যে ব্যবহার কমানো যায়, সেজন্য আমাদের এনসিসি ব্যাংকের একটা অর্থায়নে আমরা এই গবেষণাটি পরিচালিত করি। এই যন্ত্র শুধু পরিবেশ সুরক্ষায় সহায়ক নয়, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগও বাড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বগুড়ার বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। প্রতি কেজি আলু 200 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই 120 টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন আলু এবং মরিচের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। করতে ভিজিট করুন। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করার চেষ্টা হচ্ছে। এর মধ্যে 120 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরো 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শিল্প উপদেষ্টা আরো বলেন, ছাত্র জনতার দাবির মুখে যত দ্রুত সম্ভব চিনিকলের বেদখল জমিগুলো উদ্ধার করা হবে। শনিবার সকালে দিনাজপুর সেতাবগঞ্জ সুগার মিল পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন। পরে আখ চাষী ও চিনিকল কর্মকর্তা কর্মচারী সহ অনেকের সাথে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র সহ আরো অনেকে। সম্প্রতি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে কয়েক দফা নষ্ট হয়েছে ফুলের চারা। তাই নতুন চারা রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এই অঞ্চলের ফুল চাষিরা। চলছে 125 কোটি টাকার বাজার ধরার প্রস্তুতি। তবে নতুন করে চারা রোপণ করলেও পিছিয়ে যাচ্ছে সময়। চাষিরা বলছেন, দেরি হওয়ায় ফুলের মৌসুমে সংকট দেখা দিতে পারে। লাল, হলুদ, কমলা, সাদা এমন নানা রঙের ফুলের সমাহার যশোরের গদখালির মাঠ জুড়ে। 16 ডিসেম্বর থেকে শুরু করে 14 এপ্রিল বিজয় দিবস, মাতৃভাষা দিবস আর ফাল্গুনের আগমনে ভালোবাসা ছড়িয়ে দিতে ফুলের চাহিদা থাকে ব্যাপক। তাই তো সেপ্টেম্বর ও অক্টোবর থেকেই চারা রোপণ শুরু করেন ফুল চাষিরা। তবে সম্প্রতি অতিবৃষ্টিতে কয়েক দফা নষ্ট হয়েছে ফুলের চারা, তাই নতুন চারা রোপণে ব্যস্ত তারা। সব গাছগুলো মারা গেছে। যাওয়ার পরে লাস্ট সিজনে এসে আমরা চন্দ্রমল্লিকার লাগাইছি, হালকা শীত পড়েছে বলে গাছগুলো খুবই ভালো আছে। ক্ষতি না হয়তো তা আমাদের চারা এতদিন বড় হয়ে যেত। শুকনো টান ধরেছে, এখনো প্রায় 15-20 দিন লাগবে, কি 1 মাস লেগে যেতে পারে। তারপর যে আবার হাত দেবে মানুষ। চাষিরা বলছেন, এবছর দেরিতে আবাদ করার কারণে ফুল উৎপাদনও হবে দেরিতে। তাই ভরা মৌসুমে ফুল সংকটের আশঙ্কা করছেন তারা। এবার আমাদের অনেক পিছিয়ে যেতে হচ্ছে, কারণ এখন চারাগুলো লাগাচ্ছে অনেক ছোট চারা, এখন এগুলো ফুল আসতে লেট হয়ে যাবে। ফুলগুলো যারা রোপণ করেছিল, যারা চারা রোপণ করেছিল, বীজ রোপণ করেছিল, সব নষ্ট হয়েছে। তবে একাধিকবার ফুলের চারা নষ্ট হলেও লিলিয়ামের ভ্রাম্যমাণ জাত রোপণে আশায় বুক বেঁধেছেন তারা। নতুন এই জাত চাষ করতে সময় লাগে কম, আকারে বড় হয়, বাজারে দামও বেশি। লিলিয়াম নামে একটা নতুন জাত দিয়েছে আমাকে, যে জাতটা আগাম এবং অনেক সুন্দর একটা জাত। যদি সামনে এইটার 3 ফিট হাইট হয় বা 4 ফিট হাইট হয়, তাহলে এটা আমরা একটা ব্যাপক রেজাল্ট পাবো। এটা প্রচুর পরিমাণে বিদেশ থেকে আসে এই ফুলটা। ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গত বছর হয়েছিল 120 কোটি টাকা, এবার আমরা আশা করছি যে তার থেকে কিছু বেশি হবে। সেই আশাবাদ নিয়ে এবং কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। যশোরের গদখালিতে এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। কৃষি সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের 2 বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার আজমপুর গ্রামের বাড়ির গর্তের মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গ্রামের মাঠে তিনি 2 বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। গেল রাতে তার জমির ভুট্টা নষ্ট করে দেয় তার প্রায় 3 লাখ টাকার ক্ষতি হবে বলে দাবি করছেন তিনি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।